এখানে আমরা 20টি এমসিকিউ আলোচনা করব সিনোনিমকে নিয়ে, তো যেগুলো বিভিন্ন পরীক্ষার জন্য হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো চলো প্র্যাকটিস করা যাক। তো আমরা করছি প্র্যাকটিসের মাধ্যমে সিনোনিমকে আয়ত্ত করার চেষ্টা। অটোনমি কথাটার অর্থ কি? অটোনমি কথাটার অর্থ হচ্ছে স্বায়ত্তশাসন। এখন স্বায়ত্তশাসন কোনটা হবে? ডিপেন্ডেন্স, এটা মানে তো নির্ভরতা হবে না। ইন্ডিপেন্ডেন্স মানে স্বাধীন। স্বায়ত্তশাসন মানে হচ্ছে মানে অপরের ওপর নির্ভরতা কম, তার মানে স্বাধীন হবে। তাহলে অটোনমি তার সিনোনিম কি হবে না ইনডিপেন্ডেন্স। বোল্ডনেস মানে সাহসিকতা। আনএক্সপেক্টেডলি এর অর্থ হচ্ছে অপ্রত্যাশিত। তাহলে এগুলোর মধ্যে কোনোটা হচ্ছে না। নেক্সট কোশ্চেন আছে অ্যাভারশন। অ্যাভারশন কথার অর্থ কি? অ্যাভারশন কথার অর্থ হচ্ছে বিতৃষ্ণা। বিতৃষ্ণা, ওকে। বিতৃষ্ণা মানে কোনো কিছু করার প্রতি আকর্ষণ নেই। অ্যাট্রাকশন মানে তো আকর্ষণ, তাহলে এটা হবে না। সিক মানে খোঁজ করা, হবে না। হস্টিলিটি মানে কি? শত্রুতা বা কোনো কিছুর প্রতি বিতৃষ্ণা, তাহলে এটা হতে পারে। তাহলে হস্টিলিটি হবে তার সঠিক সিনোনিম। মিটিং মানে কি না সাক্ষাৎ করা, হবে না। তাহলে অ্যাভারশন তার সিনোনিম কি হবে? হস্টিলিটি। নেক্সট কোশ্চেন কি আছে? অফুল। অফুল কথাটার অর্থ কি? ভয়াবহ। ভয়াবহ, ভয়াবহ বলতে পারি ভয়ানক। টেরিবল কথাটার মানে হচ্ছে ভয়ানক। তাহলে অফুল তার সিনোনিম কি হবে? টেরিবল হবে। ওয়ান্ডারফুল মানে কি? বিস্ময়কর, হবে না। সুবিধাজনক কোনটা? কনভেনিয়েন্ট। গ্রেসফুল মানে হচ্ছে সুতনু বা শোভাময়। তাহলে চলে যাব আমরা পরের প্রশ্নে। অকওয়ার্ড আছে, অকওয়ার্ড। অকওয়ার্ডের অর্থ কি? বেমানান, ওকে। ক্লেভার মানে কি? চালাক। মান্ডেন মানে তুচ্ছ। ক্লামজি মানে কদাকা বা জবরজং। তাহলে এটাই হচ্ছে বেমানানের সঙ্গে মিল। আর কদাকার বা ক্লামজি তার সিনোনিম তাহলে কি হবে না অকওয়ার্ড। তাহলে সঠিক উত্তর ক্লামজি হবে। এনলাইটেন কথাটার অর্থ হচ্ছে আলোকিত করা, তাহলে হবে না। নেক্সট কোশ্চেন আছে ব্যাফল। ব্যাফল কথাটার অর্থ কি না হতবুদ্ধি করা। তাহলে কম্পোস্ট মানে কি? কম্পোস্ট মানে হচ্ছে ধীর স্থির বা রচিত, তাহলে এটা হবে না। ফ্যাসিলিটেট এটা মানে সহজতর করা, হবে না। পারপ্লেক্স কথাটার অর্থ হচ্ছে হতবুদ্ধি করা, হতবম্ব করা। ইভেড মানে কি? পলায়ন করা, তাহলে এগুলো কোনোটাই হবে না। সঠিক উত্তর হবে কি? সঠিক উত্তর হবে পারপ্লেক্স। তাহলে ব্যাফল তার সিনোনিম কি হবে? পারপ্লেক্স। পারপ্লেক্স মানেও কিন্তু হতবুদ্ধি করা। চলে যাব আমরা পরের প্রশ্নে। ব্যানাল। ব্যানাল কথাটার অর্থ কি? ব্যানাল কথাটার অর্থ হচ্ছে তুচ্ছ, ওকে। পাজেল মানে কি? পাজেল মানে হচ্ছে ধাঁধা, তাহলে এর সঙ্গে কোনো মিল নেই। ইনজেনিউয়াস মানে হচ্ছে সাদা মাটা। সাদা মাটা, সাধারণ মানে তুচ্ছ, তাহলে এটাই হবে তার সিনোনিম ইনজেনিউয়াস। এটা হবে তার সিনোনিম কার না বানালের, বেনাল। তো বেনাল মানে তুচ্ছ, ইনজেনিউয়াস সাদামাটা, তাহলে এটা হবে তার সিনোনিম। নোভেল মানে উপন্যাস হয়, নতুন হয়, এটা হবে না। সাত তীক্ষ্ণ, এটাও হবে না। নেক্সট কোশ্চেন আছে কি কি আছে না বেন। বেন মানে কি? অভিশাপ। আশীর্বাদের উল্টো। কার্স মানে কি? অভিশাপ, তাহলে সিনোনিম এটাই হবে। নেক্সট আছে বুন। বুন মানে আশীর্বাদ, হবে না। রেপার্টি মানে শ্লেষযুক্ত জবাব, মানে হচ্ছে কাউকে বিদ্রুপ করা। আর প্রেইজ মানে প্রশংসা করা, এগুলো কোনোটাই হবে না। তাহলে কার্স হবে অভিশাপ আর বেনও হয়ে যাবে অভিশাপ, ওকে। নেক্সট কোশ্চেন কি আছে? ব্যান্টার। ব্যান্টার কথাটার অর্থ কি? তামাশা। তামাশা বা কারো খুনসুটি করা, হাসি ঠাট্টা করা, বিদ্রুপ করা। রেপার্টি কথাটার অর্থ হচ্ছে শ্লেষযুক্ত জবাব, তাহলে এটাই হবে তার সিনোনিম। প্রেইজ তো প্রশংসা করা, কনফিউশন বিভ্রান্তি, হবে না। ক্লামজি মানে কদাকার, হবে না। নেক্সট কোশ্চেন আছে কি? বারবারিক। বারবারিক কথাটার অর্থ কি? নির্দয়, যার মধ্যে নেই কোনো দয়া, বা বলতে পারি বর্বরোচিত, ওকে। অসভ্য, আনসিভিলাইজড মানে অসভ্য, তাহলে এটাই হবে তার সিনোনিম।
সিভিলাইজড মানে তো সভ্য হচ্ছে, কাইন্ড দয়ালু, উইকড মানে চালাক, তাহলে এগুলো কোনোটাই হবে না। বারবারিক যার অর্থ নির্দয়, তার সমার্থক শব্দ কি হবে? আনসিভিলাইজড, অপশন এ। নেক্সট কোশ্চেন আছে বেয়ার। বেয়ার কথাটার অর্থ হচ্ছে নগ্ন বা অনাবৃত। নগ্ন বা অনাবৃত হচ্ছে তার মানে মূল জিনিসটা, তাহলে মূল কথাটা। তাহলে বাউন্ড মানে কি? বাধ্য বা আবদ্ধ, হবে না। ডেসোলেট মানে কি? জনশূন্য, ডেসোলেট মানে জনশূন্য, তাহলে এটাও হবে না। নেক্সট আছে কি? কভার্ড। কভার্ড মানে আবৃত, এটা তার উল্টো হয়ে গেল। আর বেসিক মানে মৌলিক বা মূল বলতে পারি, তাহলে নগ্ন অনাবৃত মূল, আর পেয়ারের সিনোনিম কি হবে? বেসিক। নেক্সট কোশ্চেন আছে ব্যারেন। ব্যারেন কথাটার অর্থ হচ্ছে বন্ধা। বন্ধা মানে কি? অনুর্বর বলতে পারি, অনুর্বর। ওকে। আনপ্রোডাক্টিভ কথাটার মানে হচ্ছে অনুর্বর, তাহলে এটাই হবে তার সিনোনিম। ফার্টাইল হচ্ছে উর্বর, এটা তার হয়ে গেল অ্যান্টোনিম। ওপেনিং মানে প্রারম্ভিক, হবে না। ওপেনিং সেরিমনি, প্রারম্ভিক অনুষ্ঠান। ডিসিপ মানে কি? প্রতারণা, হবে না। তাহলে সঠিক উত্তর হবে আনপ্রোডাক্টিভ কার ব্যারেনের। নেক্সট নেক্সট আছে ব্যারিয়ার। ব্যারিয়ার কথাটার অর্থ কি? বাধা বা বেড়। এবারে বাউন্ড কথাটা আছে, বাউন্ড মানে কি? বাধ্য, তাহলে এটাই হবে তার সিনোনিম। আগলি মানে কুৎসিত, হবে না। ব্লেমিশ মানে কি? দাগ বা কলঙ্ক, তাহলে ব্লেমিশ তো হবে না। অনেস্ট মানে কি? অনেস্ট মানে হচ্ছে সৎ, এটাও হবে না। তাহলে বেরিয়ার তার সিনোনিম কি হবে? বাউন্ড। নেক্সট কোশ্চেন কি আছে? নেক্সট কোশ্চেন আছে বিগাইল। উচ্চারণটা এরকম হবে, বিগাইল। বিগাইল কথাটার অর্থ কি? প্রতারণা করা। বিগাইলের অর্থ কি? প্রতারণা করা, ঠকানো কাউকে। তাহলে ডিসিভ মানে কি? প্রতারণা করা, তাহলে এটাই হবে তার অ্যান্সার। হস্টাইল কথাটার অর্থ হচ্ছে প্রতিকূল বা শত্রুতাপূর্ণ, এটা তো হবে না। অ্যান্টাগনিস্টিক নতুন একটা শব্দ যার অর্থ হচ্ছে বিরোধিতামূলক, হবে না। ক্রিটিসিজম মানে সমালোচনা, হবে না। ডিসিভ হবে কার? বিগাইলের সমার্থক শব্দ। নেক্সট কোশ্চেন কি আছে? নেক্সট কোশ্চেন আছে বেলিজারেন্ট। বেলিজারেন্ট কথাটার অর্থ কি? যুদ্ধবাজ বা বলতে পারি রণশীল। তাহলে হেল্পফুল মানে তো সহায়ক, হবে না। হার্মফুল ক্ষতিকারক, হবে না। দেখো অ্যান্টাগনিস্টিক মানে বিরোধিতামূলক বা বলতে পারি যুদ্ধবাজ বা রণশীল, তাহলে অ্যান্টাগনিস্টিক হবে তার সিনোনিম। ক্রুয়ালিটি মানে নির্মমতা বা নিষ্ঠুরতা, হবে না। তাহলে বেলিজারেন্ট তার সিনোনিম কি হলো? অ্যান্টাগনিস্টিক। নেক্সট হচ্ছে বেনেডিকশন। বেনেডিকশন কথাটার অর্থ কি? আশীর্বাদ। ওকে। তাহলে অ্যাক্রিমোনিয়াস কথাটার অর্থ কি? বদমেজাজি, তাহলে এটা নিশ্চয়ই হবে না। মেলেভোলেন্ট এর অর্থ হচ্ছে বিদ্বেষপূর্ণ মানে হিংসাপূর্ণ, হবে না। ব্লেসিংস মানে কি? আশীর্বাদ, তাহলে এটাই হবে তার সিনোনিম কার? বেনেডিকশনের। স্টিনজি কথাটার অর্থ হচ্ছে কৃপণ। স্টিনজি মানে কৃপণ। ওকে, তাহলে এটাও হবে না। তাহলে বেনেডিকশন তার সিনোনিম কি হবে? ব্লেসিংস। নেক্সট কোশ্চেন কি আছে? বেনিফিশিয়াল। বেনিফিশিয়ালের অর্থ কি? লাভজনক। ডিপ্রাইভেশন মানে কি? বঞ্চনা। ওকে, এটা কি করে লাভজনক হতে পারে? তাহলে এটা তো হবে না। অ্যাডভান্টেজিয়াস কথাটার অর্থ কি? অ্যাডভান্টেজিয়াস মানে হচ্ছে সুবিধাজনক, তাহলে লাভজনক সুবিধাজনক একই কথা হচ্ছে। ওকে, তারপরে আছে কন্টেনসিয়াস। কন্টেনসিয়াস কথাটার অর্থ কি? না খারাপ স্বভাব, কুস্বভাব। ওকে, খারাপ স্বভাব, তাহলে এটাও হবে না। পেসিফিস্ট মানে কি? না শান্তিবাদী, তাহলে এগুলো কোনোটা হবে না, অ্যাডভান্টেজিয়াস হবে। নেক্সট কি আছে? নেক্সট আছে বেনিভোলেন্স। বেনিভোলেন্স কথাটার অর্থ কি? দয়াশীলতা, দয়াশীলতা। অ্যাক্রিমোনিয়াস মানে কি? বদমেজাজি, এর সঙ্গে দয়াশীলতার কোনো সম্পর্ক নেই। এরপর আছে মিজারি মানে কৃপণ, হবে না। নেক্সট আছে কম্প্যাশন মানে হচ্ছে করুণা, তাহলে দানশীলতার সঙ্গে করুণা মিলে যাচ্ছে, তাহলে এটাই হচ্ছে সমার্থক শব্দ। কমিউনিকেশন মানে হচ্ছে সংযোগ বা যোগাযোগ, তাহলে এগুলো কোনোটাই হবে না। হবে কি? কম্প্যাশন কার? বেনিভোলেন্সের সমার্থক শব্দ।
নেক্সট কোশ্চেন আছে কি বেনিভোলেন্ট। বেনিভোলেন্ট কথাটার অর্থ হচ্ছে পরোপকারী, পরোপকারী। ওকে, পরোপকারী, বেনিভোলেন্ট। জেনারাস মানে উদার বা পরোপকারী, এটাই হবে তাহলে তার সঠিক সমার্থক শব্দ। মেলেভোলেন্ট এটা হচ্ছে বিদ্বেষপূর্ণ, এটাও হবে না। ফেভারেবল, ফেভারেবল মানে অনুকূল, হবে না। আর কমান্ড মানে আদেশ, এটাও হবে না। তাহলে জেনারাস, বেনিভোলেন্ট। ওকে, নেক্সট কোশ্চেন কি আছে? নেক্সট কোশ্চেন হচ্ছে বিনাইন। বিনাইন কথাটার অর্থ হচ্ছে দয়ালু। এখন ম্যালিগন্যান্টের অর্থ কি না মারাত্মক, তাহলে দয়ালুর সঙ্গে এটা যাচ্ছে না। অড মানে কি অস্বাভাবিক, হচ্ছে না। ফেভারেবল মানে কি অনুকূল, তাহলে এটা হবে ডিসরেসপেক্টফুল, অসম্মানজনক, তাহলে দয়ালুর সঙ্গে কোনোটাই যাচ্ছে না। বিনাইন, ফেভারেবল। ওকে, নেক্সট কোশ্চেন এবং আজকের ভিডিওর লাস্ট কোশ্চেন, বেরিভমেন্ট। বেরিভমেন্ট কথাটার অর্থ হচ্ছে সুখ। বেরিভমেন্ট মানে কি সুখ। কমফোর্ট মানে কি আরাম। ওকে, কমফোর্ট মানে আরাম। মার্চ কথাটার অর্থ কি? মার্চ কথাটার অর্থ হচ্ছে একত্রিত করা, তাহলে আরাম একত্রিত করা কোনোটাই হচ্ছে না। নেক্সট হচ্ছে ডিপ্রাইভেশন। ডিপ্রাইভেশন মানে কি বিয়োগ ব্যথা, অর্থাৎ কাউকে হারানোর যে যন্ত্রণা, তাহলে ডিপ্রাইভেশন বা বঞ্চনার যে যন্ত্রণা। বেরিভমেন্ট শোক, ডিপ্রাইভেশন বিয়োগ ব্যথা, পেইন যাকে বলা হচ্ছে, তাহলে এটাই হবে সমার্থক শব্দ। অ্যাটাক কথাটার অর্থ হচ্ছে আক্রমণ, এটা হবে না। তাহলে বেরিভমেন্ট, ডিপ্রাইভেশন কথাটার অর্থ কি বিয়োগ ব্যথা, তাহলে এর সঠিক সিনোনিম কি হবে ডিপ্রাইভেশন। কনফ্রন্ট, মার্চ বা অ্যাটাক কোনোটাই হবে না। তাহলে আমরা শিখে ফেললাম আরো 20টি এমসিকিউ ফ্রম সিনোনিম চ্যাপ্টার। নাও ইউ হ্যাভ টু ডু ওয়ান থিং, ইউ হ্যাভ টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল ইফ দ্য ভিডিও ইজ ইউজফুল ফর ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে আরো 20টি এমসিকিউ নিয়ে।